মিঠা আতরের গন্ধেই যেন অর্ধেক বিরিয়ানি খাওয়া হয়ে যায়। এখানে আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর মাংস ম্যারিনেট করার যে মশলাটা বেঁচেছিল তার মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে আরেকবার করে আমি ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানটার অবস্থা দেখেছেন, একদম নষ্ট হয়ে গেছে। যাই ভাজা করি না কেন এখন দেখি কড়াইয়ের সাথে লেগে যায়। এবার বাড়ির থেকে আসার সময় বেশ কয়েকটা ভালো ভালো দেখে এই প্যান নিয়ে আসতে হবে। আর যেহেতু ইন্ডাকশান, এখানে ননস্টিকের কড়াই তাওয়া ছাড়া কিন্তু ভালোভাবে রান্না করা যায় না। তবে আমি ঠিক করেছি এবার বাড়ির থেকে আসার সময় কিছু অ্যালুমিনিয়ামের কড়াই বা ফ্রাইং প্যান নিয়ে আসব। ওগুলো যদি নিচের দিকটা একটু সমান থাকে তাহলেই কিন্তু বেশ ভালো মতো রান্না করা যায়। মাংসের কালারটা এতটা গাঢ় আসবে সেটা আমি ভাবতে পারিনি। আসলে রান্না করার শুরুতেই আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, সেই চিনিটা ক্যারামেলাইজ হয়েই কিন্তু এরকম রঙটা এসছে। এই যে মোটামুটি সবই রেডি হয়ে গেছে, এবার শুধু লেয়ারিং করার পালা। আর এই বিরিয়ানিতে একদম ম্যাজিকের মতো কাজ করবে কিন্তু সানরাইজের বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি মাংস